বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে পুলিশ আধিকারিকের জেল হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। আসামির নাম জুয়েল সরকার। তিনি পশ্চিমবঙ্গ পুলিশে এএসআই পদে কর্মরত। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানিয়েছেন, 2023 সালে 28 মে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগকারী মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন আসামি, যদিও তা খারিজ হয়ে যায়। সোমবার জুয়েল আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে 376, 417, 506 এবং 493 ধারায় মামলা রুজু হয়েছে। তাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জুয়েল সরকার সারেন্ডার করেছে আজকে আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি এইখানটা থাকাকালীন আর কি একজন মহিলা যিনি এই কেসের ভিকটিম তার সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন একাধিকবার, এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সহবাসও করেছেন। তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়েও বিভিন্ন সময় তাকে সহবাস করেছেন এবং তার যে উনি যে বিবাহিত আর কি সেই পরিচয়টাও গোপন করেছিলেন। তো তার ভিত্তিতে এই রেপ কেসটা স্টার্ট হয়। তো এতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে এবং এই ডিউরিং ইনভেস্টিগেশন ওনারা অ্যান্টিপিস্টিটরি বেলের জন্য জুয়েল সরকার মাননীয় জজ সাহেবের আদালতেও গেছিলেন এবং অনারেবল হাইকোর্টেও গেছিলেন। দু জায়গা থেকে অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার রিজেক্টও হয়েছে এবং আজকে উনি সারেন্ডার করেছেন। তো আদালত সব পক্ষকে শুনে ওনাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। মাননীয় সিজিএম কোর্ট থেকে অর্ডার হয়েছে। 376, 417 ইন্ডিয়ান পেনাল কোড।